বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল একদম কাজে লেগে পড়েছি। আসলে ছেলে স্কুল চলে গেছে আর দেবাশিসও ডিউটি চলে গেছে। তো এবার ওরা যাওয়ার পরে আজকে না আমি কিচ্ছু করতে পারিনি, মানে একদম বসতেও টাইম পাইনি। প্রাণায়াম করা তো দূরের কথা, মানে যে ভাবি কাজ করতে আসে উনি আজকে আসবেন না। তো ব্যাস এবার আমার ঘাড়ে এসে সব কাজগুলোই পড়েছে, তাই তাড়াতাড়ি ওদেরকে সব পাঠিয়ে আমি কাজে লেগে পড়েছি যথারীতি। আর আমি না ঝাড়ুটা দিতে পারি না, বাকি কাজগুলো তো সব ঠিক আছে, কিন্তু ঝাড়ু দিতে আমার প্রচণ্ড অসুবিধা হয়। আসলে আমার কোমরে ব্যথার একটু প্রবলেম আছে, তো সেই জন্য কি আমার ওই নিচু হয়ে ঝাড়ু দিতে খুব কষ্ট হয়। আর এমনিতেও ডাক্তার আমাকে এমনি নিচু হয়ে ঝুঁকে কাজ করতে মানা করেছে, কিন্তু কিছু করার তো নেই। সমস্তটা কাজই হচ্ছে এরকম করে ঝুঁকেই করতে হবে। তো বাকিগুলো তো ঠিক আছে, এগুলো করে নেওয়া যায়, কিন্তু ঝাড়ুটা আমি একদম দিতে পারি না, আমার খুব কষ্ট হয়। তাই ওই কাজটা দেবাশিস করে দিয়ে যায়। আর এই যে বেড টেড সব পরিষ্কার করে আমি জলখাবার যে বাসনগুলো হয়েছিল সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। আর জলখাবারে আজকে একটু পাস্তা বানিয়েছিলাম। পাস্তাটা যেদিন বানাই না সেদিন আমাকে রাত থেকেই পাস্তাটা সেদ্ধ করে রাখতে হয়। আসলে সকালবেলায় উঠে অনেকটা টাইম লেগে যায় সেদ্ধ হতে, তাই আমি পাস্তা বানিয়েছিলাম। তো এবার ওই বাসনগুলোকে আগে ধুয়ে নেব, তারপরে আমি বাকি কাজের দিকে এগোবো। To be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss. আর আমার না কালকে একটু দুধ বেঁচে ছিল, এক্সট্রা ছিল, তো তার জন্য আমি ভাবলাম একটু দই পেতে নিই। আর এই দইটা তো কিনে আনা ছিল, তো একটু এই কাচের কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে আমি দইটা পাতি, আর প্রচণ্ড ভালো হয় দইটা। তাই একদিকে আমি দুধটাকে একটু গরম করতে রেখে দিয়েছি, আর এইভাবে অল্প একটু দই নিয়ে আমি এই কন্টেনারটাতে প্রথমে ভালো করে নিচেতে দিয়ে দিলাম। তারপরে ওই গরম দুধটাকে আমি এর মধ্যে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে ঢাকনাটা লাগিয়ে এমন কোনো জায়গায় রেখে দেবো যেখানে কিন্তু এটাকে কেউ মানে নাড়াঘাটা করতে পারবে না, টাচ করলে চলবে না। যদি এটা নড়ে যায় তাহলে কিন্তু দইটা ভালো বসে না। এইভাবে কিন্তু দই বসিয়ে কোনো দিন দেখবেন, খুবই ভালো হয়। আর আমি, দেবাশিস, গোগল তিনজনাই আমরা কিন্তু দই খেতে প্রচণ্ড ভালোবাসি, আর এই গরমকালে দই খাওয়াটা খুব দরকারও। আর গ্রীষ্মকালে না আমি দইটাকে আমাদের ডায়েটে রাখার চেষ্টা অবশ্যই করি। গোগলকে তো এভরি অল্টারনেট ডেতেই আমি দিই দই, ও খেতেও খুব ভালোবাসে এটা। আর দেবাশিসকেও দিই, মানে বিভিন্নভাবে দিই। কোনো দিন ছাঁচ করে দিলাম, কোনো দিন আবার ওই দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, কোনো দিন একটু রায়তা বানিয়ে দিলাম। আর ও খুব এই ধরনের জিনিসগুলো আমি একটু করেই দিই, পেটও ভালো থাকে। আর এই গরমে বেশ ভালো ব্যাপারটা খাওয়া। আসলে আমি তো যা শুনছি মায়ের কাছে যে ওয়েস্ট বেঙ্গলে নাকি প্রচণ্ড গরম পড়ে গেছে, কিন্তু না, মথুরাতে গরম তো অবশ্যই পড়েছে, প্রচুর রোদের জোর, কিন্তু সকাল আর সন্ধ্যেতে ওয়েদারটা বেশ ভালো থাকছে। আর সেইভাবেও এখন একটা যে দাবদাহের ব্যাপারটা সেটাও এখনও আসেনি, কিন্তু তাও এখন থেকেই প্রিকশন নেওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক, এবার আমি ঘরটা ভালো করে মুছে নেব। আর আমের কিন্তু রান্না একদিকে চলতেই থাকছে, আর এদিকে আমি ঘরটা মুছছি। কারণ কি, ওই একটা করে গিয়ে আর একটা কাজ করব, ওইটার সময় কিন্তু একদম থাকে না। মানে থাকবে যদি আমার রান্নাটা তাড়া না থাকতো, কিন্তু যেহেতু রান্নাটা আমাকে একটা টাইমের মধ্যে কমপ্লিট করতে হয়, তো সেই জন্য আমি ওই একদিকে ঘর মুছতে মুছতেই রান্না বসিয়ে অলরেডি দিয়েছি। মানে ভাত আমার হচ্ছে অলরেডি, আর ডালটা ছেলেটার। তো চলো তাড়াতাড়ি মুছে বাকি কাজগুলো করতে থাকি।
be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles and ignore the problems. I like to be weighing my patience. Stay up, I feel so outdated. How can we look the other way? Sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow. I think I'll chew it. আর এবার আমি ঝটপট রান্নাটা করে নিচ্ছি। আর আজকে না বেশি কিছু রান্না করব না, ওই ভেন্ডিটাকে একটু ভাজবো ছোট ছোট করে, আর মাছের ঝোল বানাবো, আর ছেলেটার জন্য একটু ডাল করে নেব। আর ছেলেটাকে তো ঝোল ঝোল দিই, মাছের ঝোল দিই, কিন্তু আজকে ঝোলটাতে একটু আমি ঝালটা বেশি দেবো, তার জন্য ওকে আর দিচ্ছি না। আর মাছের ঝোলটা আমি দুবেলাকারই মতন করে রেখে দেবো। আর আমি আজকে খুব কম সময়ের মধ্যে দিয়ে রান্নাটা চালানোর চেষ্টা করলাম, কারণ কি এর থেকে বেশি কিছু করতে গেলে আমি কিন্তু আর টাইমের মধ্যে রান্না করে উঠতে পারবো না, তখন দেবাশিসকে খেতে আসতে হবে। আর এই গরমের মধ্যে ওই খেতে এসে খেয়ে যে আবার ওই গরমে গরমে যাওয়া, তার থেকে তো আমার মনে হয় যেন যে কম রান্না করে দিয়ে ওইখানে গিয়ে আরামে খেয়ে নেবে। কারণ এই গরমে গরমে আসা আবার খেয়ে দিয়েই যাওয়া, ওই করে না আরও শরীর খারাপ হয়ে যায়। আর মাছের ঝোলটা আমি দুবেলাকারই করে রেখে দিচ্ছি, তাহলে রাত্রের আর কোনো ঝামেলা থাকবে না। আর এই যে রান্না বান্না করার পরে রান্নাঘরটার যা সুন্দর অবস্থা থাকে, কি বলবো। তাই আমি রান্না করে একদম টিফিন প্যাক করে রান্নাঘরটাকে আগে তাড়াতাড়ি গোছাই, কারণ দেখতে প্রচণ্ড খারাপ লাগে। তো আজকেও রান্নাঘরটা ওই রকমই ম্যাজিক করে গোছানো হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ এত নোংরা অবস্থা হয়ে আছে, সিঙ্কে পুরো বাসন পড়ে আছে। তো দেখো একদম পুরো ম্যাজিক হয়ে যাবে, আর রান্নাঘরটা আমার পুরো পরিষ্কার হয়ে যাবে। তা না, এটা করতে অনেক টাইম লাগে। তো যাই হোক, এই দিকের কাজটা তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেবাশিসকে আমি টিফিনটা দিয়ে দেবো, তারপরে ছেলেকে আমি আনতে চলে যাব, স্নান টান পুজো টুজো সব করে। তো অলরেডি কিন্তু এখন 11:15 বেজেই গেছে। ওই আঙ্কেল টিফিনটা নিয়ে চলে যাবে, তারপর আমি স্নান করতে চলে যাব, দেন ছেলেকে নিয়ে চলে আসবো। কারণ ছেলে আসার পরেও যদি অনেক কিছু কাজ পড়ে থাকে না, তখন ভালো লাগে না আসলে। ও আসে, তারপরে ওকেও একটু টাইম দিতে হয়, ওর কথাও একটু শুনতে হয়, আর সেই সময় যদি আমি আমার কাজ করতে থাকি তাহলে ওরও ভালো লাগবে না। তো যাই হোক, এই যে ছেলেকে আমি নিতে চলে গেছি, আর ও খুব খুশি আমাকে দেখতে পেয়ে। তো ব্যাস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।